আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? এই যে সকালবেলা ঘুমে উঠে নাস্তা বানায় কিন্তু খাওয়া দাওয়া শেষ। তারপরে আয়া পড়লাম আমি ফ্রিজের সামনে মাছ বাই করার লাইগা। তো ভাবলাম যে আজকে আমি এক পোটলা পাঙ্গাস মাছ বাইর কইরা রান্ধুম। তো এই যে পাঙ্গাস মাছটা বাইর কইরা কিন্তু আমি পানি দিয়া একটা পাতিলের মধ্যে ভিজায় রাখতাছি। ভিজায় রেখা অন্য কাজকর্মগুলো করতাছি। তো ডাইলটারে বাই করছি, যেহেতু ডাইল রান্ধুম আজকে, ভাবলাম যে ডাইলটারে ভিজাইবার গিয়া দেখি ডাইলের ডিব্বাটারে আমার কাইটা ফেলাইছে ইন্দুরে। জাগো ঘরে ইন্দুর আছে, ওরাই একমাত্র জানেন যে ইন্দুরে কি যন্ত্রণা যে দেয়, মানে কি আর কমু, করার কিচ্ছু নাই। তারপরে এই যে চাইলের ডিব্বাতে চাইল লইলাম। আমি তো ভাবছিলাম যে চাইলের ডিব্বাটা মনে কাইটা ফেলাইছে, অহন দেখি যে না, চাইলের ডিব্বাটা কাটে নাই, ভাগ্যটা বালাই আছে। তো চাইল ডাইল লয়া কিন্তু আমি কলপাড়া পড়ছি দুইবার। তো সুন্দর করে আমি চাইলটারে ধুয়া লইতাছি। আমি কিন্তু চাইল কন, ডাইল কন, তরকারি কন, তিনটা ধোয়া দিই। আবার কেউ ভাইবেন না যে একটা ধোয়া দিয়েই আমি কিন্তু চাইল ধোয়া শেষ না। আর এই যে চাইল ধোয়ার পর আমি সুন্দর করে আবার ডাইলটারে কসলায় ধুইতাছি। অনেক জনেরে দেখি যে ডাইলের হাত দিয়া লাড়া দিলেই ডাইল ধোয়া হয়, জায়গা আঙ্গ বাইতি অনেক বাড়ারা এগুলো করে। তো এই যে আমি কিন্তু এরকম করি না, সুন্দর করে ডাইলটারে কসলায় ধুই। আর এই যে চাইল ডাইল আমার ধোয়া হয়ে গেছে গা। তো আমি কিন্তু ভাত বহায় দিছি এক চুলায়, ডাইল বহায় দিছি এক চুলায়। আর এই যে দেখেন বৃষ্টির পানি পইরা আমার গ্যাস ম্যাচটা কি হয়ে গেছে গা, কয়া পারি না। গ্যাস ম্যাচটা দিয়ে চুলা ধরাইবার চেষ্টা করতেছি, চুলাটা ধরে না। তারপরে কি করলাম, আমি ঘরের থেকে কাগজ নিয়ে এলাম আয়া, তারপরে এক চুলার থেকে আগুন নিয়ে আরেক চুলা ধরাইলাম। তো ভাত ডাইল ওইতে থাকুক হ্যান দিয়ে যে আমি সব জোগাড় কইরা লইছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাইটা লইছি, মাছটারে সুন্দর কইরা লবণ দিয়ে খাইচা ধুয়া লইছি। আর এই যে দেখেন আঙ্গ উঠান বাড়িঘর কিন্তু ভিজা, বৃষ্টি ছিল না, এটার লেগা। পাঙ্গাস মাছ দোপাজি করুম আমি সিমি মটর দিয়া। তো যা যা লাগে সব কিন্তু লয়া পড়ছি। অহনে আমি পাঙ্গাস মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়া সুন্দর কইরা মাখা জাখা কইরা লমু। কারণ পাঙ্গাস মাছ ভাইজা তারপরে আমি সিমি মটর দিয়া আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে মাছটা দোপাজি করুম। এমনি কইরা যদি পাঙ্গাস মাছ খান, যারা পাঙ্গাস মাছ খান না ওরাও খাইবার চাইবেন। আর একটা কথা, আদা বাটা আর মানে জিরা জায়ফল যদি বাটা কিন্তু এটা দিতেই হইব, তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যে একটা গ্রান আহে ওই গ্রানটা আইব না। আমার ভাত হয়ে গেছে গা, আমি সুন্দর করে বাটটানে মারগালায় লইলাম। আর এই যে হেনে ডাইল গইলা গেছে গা, ঘুইটা পানি দিয়া কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধইনা পাতা দিয়ে দিলাম। কারণ ধইনা পাতার ডাইল কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর রসুন পেঁয়াজ দিয়া বাগার দিয়া লইলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়া মাছগুলারে ভাইজা লইতাছি। আর এক চুলায় আমি 4টা আলু সিদ্ধ বহাইছি। আমার জামাই আবার পাঙ্গাস মাছ খায় না, ওরে ডাইল দিয়া আর আলু ভর্তা আজকে বাদ দিমু। পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে গা, পরে আমি ওই চুলার মধ্যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে গা, তখন আদা রসুন বাটা দিয়ে একদম সিমি মটর দিয়ে দিমু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়া ভালো করে এটার আমি কষানো আগে লেগা পরিমাণ মতন ঝোল দিয়া দিমু। আর ঝোল দেওয়া আগে লেগা গাইস আমি কিন্তু মাছগুলারে দিয়া দিমু। তো মাছগুলা দেওয়ার পরে সুন্দর করে একটা বলক আইব, বলক আওয়ার পরে আমি কমায় দিয়া ডাকনা দিয়ে ডাইকা দিমু। যখন একেবারে বোনা হয়ে যাবো গা, উপরে চিটচিটা তেল ভাব হয়ে যাবো গা, তখনই কিন্তু আমি নামাই লমু। তো এই যে আজকে কী রাঁধছি তোমার লগে শেয়ার করি, চলো। এই যে দেখলাই তো কী রাঁধছি, পাঙ্গাস মাছ দোপাজি, পাতলা ডাইল আর লগে একটু আলু ভর্তা আর গরম গরম ভাত। তো আমি আগে খায়া লই, গোসল মোসল কইরাইছি, অনেক খিদা লাগছে। মাইয়া তো স্কুলে, আর জামাই যখন আইব তখন খাইবো, আর শাশুড়ি আজকে দুপুরে খাইবো না। তো এই যে সাথে কিন্তু একটা বুট মরিচ লইছি আর আলু ভর্তা দিয়া অনেক মজা করে খাইছি। তারপরে এই যে পাঙ্গাস মাছের দোপাজিটা লইয়া সুন্দর করে আমি মাখা জাখা কইরা খাই নিলাম। আর কি কমু, আলু ভর্তাটা এত পরিমাণের ঝাল হয়েছে আমি আর বুট মরিচটা খাইতেই পারি নাই। তারপরে বিকালবেলা আয়া পড়ছি দুধ জাল দিবার, কারণ আঙ্গ ঘরের সবাই কিন্তু অসুস্থ, আমার জামাই কন, শাশুড়ি কন, আর আমি তো 12 মাইসা অসুস্থ। তার মধ্যে আবার মাইয়া পরীক্ষা দিতেছে। তো ভাবলাম আজকে চা চুনা রাইন্দা শর্টকাটে দুধ গরম করি, বিস্কুট দেখা মনে পুষ্টি হইব আর মানে ভেজালও কম। তো এই যে তানহামনি পড়তাছিল, তানহারে কইলাম আগে দুধটা খায়ালো বিস্কিট দিয়া, তারপরে পড়ো।
আর কার কার বাচ্চা গো পরীক্ষা চলতেছে একটু কমেন্ট করেন। আমার মাইয়া তো ক্লাস 8-এ পড়ে, ওর কিন্তু পরীক্ষা চলতেছে। তো সবাই দোয়া করবেন আমার মাইয়ার লেগা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।